আজকের যুগে যেখানে নারীরাই নারীদের শত্রু, এই মাতা পিতা নিজের সন্তানদের লালন পালন, তাদের ঝাঁসির রানী এবং তার মতোই আরও অনেক বীরাঙ্গনার কাহিনী শুনিয়ে সন্তানদের মধ্যে সেই রকম আদর্শ এবং সাহসিকতার বীজ বপন করে থাকেন। তাদের সন্তান লালন পালনের এই পদ্ধতি আজকালকার মা বাবাদের জন্য উদাহরণ এবং বাচ্চাদের জন্য প্রেরণা হয়ে গিয়েছে। মা, চলো। খেলছিলে? এই এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? ভালো মেয়ে আমার। ডাক্তারবাবু কি বললেন? মা, পেটে বাচ্চা সুস্থ আছে। ডাক্তারবাবু 3 দিন পরে যেতে বলেছেন। ছেলে হলেই খুব ভালো হয়। শাশুড়ি মা, ছেলে হোক বা মেয়ে, বাচ্চা হেলদি এটাই বলেছে ডক্টর। বংশ বাড়ানোর জন্য ছেলে তো দরকার বলো। শাশুড়ি মা, আপনার ভাগ্যে ছিল তাই আপনার ছেলে হয়েছে। মুখে মুখে তর্ক করো না। ছেলে চাই যখন ছেলেই দেবে, ব্যাস। দেখ রে, মা, হ্যাঁ মেয়ে হয়েছে গো মা। ও পয়া, কেন মা, তুমি এভাবে বলছো কেন? তাছাড়া আর কি বলবো? খরচার উপর খরচা, জন্ম দেওয়ার জন্য খরচা, বড় করার জন্য খরচা, বিয়ে দেওয়ার জন্য আরো খরচ। এতে তুই ভালো কি দেখছিস? আমার কপালটাই খারাপ। অপয়া একটা, জাহান্নামে যাক। শাশুড়ি মা আসেননি? এসেছে কি বললেন উনি? মা, এইবারে বড্ডই রেগে গেছেন। উনি মেয়েটার মুখ দেখতে চাইছেন না। রেণুকা, বাচ্চা হলো ভগবানের দান, উনি সব সামলে নেবেন। তুমি একদম চিন্তা করো না, সাহস রাখো, আছি তো তোমার সঙ্গে। ওরে বাবা রে বাবা, তোকে কেউ কোনোদিনও মেয়ে বলবে? চুকিতকিত খেলতে বলেছিলাম, ও ডাঙ্গুলি খেলছে। বসে বসে খেলতে বলেছিলাম, আর ও ব্যাট বল খেলতে বেরিয়েছে। সব সময় এই মেয়েটা ছেলেদের সঙ্গে খেলা করে। চিন্তা করছেন এদের কি কেন করে আপনি? যে আপনার বোঝাই? নাতনি কোনো ছেলের থেকে কম নাকি? মেয়েদের মেয়েদের মতোই থাকা উচিত। হ্যাঁ, দেখো একবার।
দারিদ্র মানুষের এগিয়ে যাওয়ার প্রেরণাও হতে পারে। দারিদ্র আমাদের ক্ষুধার মূল্য, অর্থের মূল্য আর সমাজের প্রতি আমাদের করা অবদানকে চিনিয়ে দেয়। সত্যি তো হলো এটাই যে দারিদ্র আমাদেরকে মজবুত করে, আর যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে আমাদের পুরোপুরি ধ্বংসও করে ফেলতে পারে। মা, কি হয়েছে? কাঁদছিস কেন? মঞ্জু মেরেছে আমাকে। তুই কি করেছিস? আমি ঠিক করেই খেলছিলাম, তাও মঞ্জু মারলো। ছেড়ে দে না মা। মা কেন ছাড়বে ওকে? তুই চল। আরে এই মঞ্জু, যা ওকে গিয়ে মেরে আয়। আরে ও এরকম কেন করছে? রেণুকা, অন্যায় করাটা অপরাধ আর অন্যায় সওয়াটাও অপরাধ। মানুষ নিজের স্বার্থ, প্রতিষ্ঠা আর সমাজে সম্মান পাওয়ার জন্য অনেক রকম ঠিক বা ভুল রাস্তা বেছে নেয়। সে ভাবে যে যারা আমার সঙ্গে আছে তারাই আমার আপন। ঠিক সেরকম এই পরিবারেও ছিল। এরা ভুল এবং সহজ রাস্তা নিয়ে শুধু নিজেরা এগিয়ে যাওয়া নয়, বরং নিজেদের সন্তানদেরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর সেই জন্য ওরা যে রাস্তা বেছে নিয়েছিল সেটা আজকাল সমস্ত মা বাবার জন্যই এক ধরনের শিক্ষা।
আমাদের চ্যানেলে টেলিকাস্ট হওয়া শঙ্কর প্রসাদের হসপিটালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে পুলিশ বা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। পুলিশ বা সরকার এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো কথাই বলেনি। এর থেকে এটাই ধরে নেওয়া যাচ্ছে যে এই হসপিটালে বেআইনিভাবেই এই কাজগুলো এতদিন হয়ে এসেছে। আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম অনেক বিষয় উঠে এসেছে, আর এই সব কিছুতেই ধরে নেওয়া যাচ্ছে যে এই সব কিছুর পিছনে কোনো রাজনীতির বড় নেতা বা মন্ত্রীর হাত রয়েছে। আপনি এ বিষয়ে কি বলতে চান? স্যার এসব একদম মিথ্যে। আমিও রাজনীতিতে আছি, এসব বাজে গল্প আমাকে শোনাবেন না আপনি। একটা কথা মনে রাখবেন, যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না সেখানে কিন্তু মিডিয়া পৌঁছে যায়। যেটা আমরা জানি আর সেটা লোকেদের কাছে পৌঁছানোর আগেই ধামাচাপা দিয়ে দিন, বুঝেছেন? আরে মাঝে মধ্যে তো একটু বুদ্ধি ব্যবহার করুন। সাবধানে থাকুন, না হলে আমাদের রাজনীতির ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে। ওই তো কিরে, আমাদের দেখে পালাচ্ছিলি? কি ভাবলি বেঁচে পালাতে পারবি? সব টেন্ডার যদি তুই একাই খেয়ে নিস তাহলে আমরা কি ভ্যালেন্ডা বাজবো? এই শোন, একে এত সহজে ছাড়বি না। এই মেরে ফেলে কে? তবে ছোটু, আমি যেই জিনিসের উপর হাত রাখি সেটা আমার হয়ে যায়, তাতে যতই বাধা আসুক না কেন। এখন কথা হচ্ছে, তোর টেন্ডারটা চাই, ওর টেন্ডার চাই। আরে তাহলে কার জন্য ওয়েট করছিস? চলে আয়, চলে আয়, আমি দিয়ে দিচ্ছি টেন্ডার। এই মেরে ফেল ওকে।
7.5 কি জানেন? শনি ভগবানের হাত থেকে হয়তো 7.5 বছর বাঁচতে পারবেন, কিন্তু এই যে মিডিয়ার লোকেরা আছে না, 7 জন্ম ধরেও পিছু ছাড়বে না, বুঝেছেন? দেখুন, এটা আমাদের পার্টির প্রশ্ন। আপনার ওপরে যে কলঙ্ক লেগেছে, আগে ওটাকে আপনি পরিষ্কার করুন, তারপর যা করতে হয় করুন। বুঝতে পেরেছেন তো? হতে পারে আগামী ইলেকশনে আপনি হয়তো টিকিটই পেলেন না। আমি ছাড়া এই অঞ্চলে জেতার মতো আর কোনো ক্যান্ডিডেট নেই। আপনার কথায় পার্টি চলবে না, পার্টির কথায় আপনি চলবেন। আপনি তো জানেন সোসাইটিতে ক্যারেক্টারই সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এরাই পার্টির জন্য ইম্পর্টেন্ট। যতক্ষণ ফলে রস আছে নিংড়তেই পারেন, কিন্তু তারপর তাকে জঞ্জালে ফেলে দেওয়া হয়। নাও ইউ ডিসাইড ইট। হ্যালো, ইমিডিয়েটলি এসে দেখা করো। এমার্জেন্সি, ভেরি আর্জেন্ট। ওকে। আমি যা বললাম সাবধানে করবে। যাও। ঠিক আছে স্যার। মিডিয়ার খবরের ব্যাপারে নিশ্চয়ই জানো। সব যেন আইন মেনেই করা হয়, অ্যান্ড এট দ্য সেম টাইম সততার সঙ্গে। বুঝে গেছি স্যার। স্যার, যেভাবে মাকড়সা নিজের বোনা জালে হুম মাঝে মাঝে নিজেই ফেসে যায়, হুম এই কেসটাও কিছুটা ওই রকম স্যার। অ্যাট এনি কস্ট আমি এবং আমার লোকদের যেন। চিন্তা করবেন না স্যার। স্যার, এই পাথরের দেওয়াল যতই শক্ত হোক না কেন, ওটা জলের রাস্তা কোনোদিনই আটকাতে পারে না। আপনাকে ছোঁয়া তো অনেক দূরের ব্যাপার স্যার। আপনি একদম ঠিকঠাকই থাকবেন স্যার, চিন্তা করবেন না। ওকে স্যার, তাহলে আমি আসি। ওকে। থ্যাংক ইউ স্যার। এই রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু কোনোদিন মালটাকে পাইনি। কি বে, কি বললি? খুব বেশি বার পেরেছিস না তোরা? দাঁড়া, তোদের আজকে আমি মজা দেখাচ্ছি। সরি 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 ম্যাডাম, সরি সরি। রাস্কেল। পালা পালা পালা, এখান থেকে পালা। এই দেখো শঙ্কর প্রসাদের বাড়ি। এইটা নাকি? আমি ভেতরে যাব না। আরে পাগল, চুপচাপ চলে এসো। স্যার, দেখুন মিডিয়ার লোকজন আসছে। ডোন্ট ওয়ারি, কোনো চ্যানেলই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। যদি সেরকম পরিস্থিতি আসেও, আমরা নিজেরাই 4-5টা চ্যানেল শুরু করে দেব, তারপর তারা আমাদের হয়ে কাজ করবে। তাতে কি লাভ হবে স্যার? ওয়াই নট? অ্যাক্সিডেন্টটা আত্মহত্যা হয়ে যাবে, আর আত্মহত্যা খুনে পরিবর্তিত হয়ে যাবে। আর যদি খুন হয় তো ন্যাচারাল ডেথ হয়ে যাবে। স্যার, শোনা যাচ্ছে যে ডিস্টিলারি, মেডিসিন, ফুড ফ্যাক্টরিজ, এই সব কোম্পানি ইল্লিগালি চলছে, এরকম খবর পেয়েছি আমরা। এই সব কিছুতে আপনার ছেলেও ইনভলভ আছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, আপনি আমাকে এই প্রশ্নটা করার আগে লিগ্যাল ওয়ার্থ এভিডেন্স প্রুভ করুন। যদি আমার ছেলে ইনভলভ হয় তো সেটা একটা জোক হবে। হি ইজ আ ম্যান অফ ইয়াং ব্লাড, লেট হিম এনজয়। বাট স্যার, দ্যাটস ইট। কফি খাবেন? এই, এনাকে 1 কাপ কফি খাওয়াও। হুম। অনেক দিন হয়ে গেছে, তাই না? আমরা এত কাছে এসেছি। আই লাভ ইউ।
এসব কি? পৃথিবীতে সমস্ত জিনিসের একটা মূল্য হয়। ভালোবাসারও? ভালোবাসা? ইউ মিন লাভ? কার সঙ্গে? আর কে বললো? আমি? মাই ফুট। দেখো, যে ফিলিংসটা নেই সেটা জোর করে এনে যদি আমায় বাঁধার চেষ্টা করো তাহলে জাস্ট ফরগেট ইট। আমার যে জিনিসটা পছন্দ সেই জিনিসটাই পাওয়ার ক্ষমতা আমাকে আমার মা বাবা দিয়েছে। যে কোনো কারোর ঋণ সেই সময়ে চুকিয়ে দেওয়া আমার মা বাবা আমাকে শিখিয়েছে। যার কাছে টাকা আছে সে বড় লোক, কিন্তু যার কাছে ভালোবাসা নেই সেই আসলে গরিব। ডার্লিং, আমার এই সমস্ত কিছুর কোনো দরকার নেই। আমি টাকার জন্য এসব করিনি। অকারণে সেন্টিমেন্টাল হয়ে যেও না। এক্সট্রা টাকা যদি লাগে তাহলে বলো, দিয়ে দেবো। মানে? দুধ যতক্ষণ না গরম হয় ততক্ষণই গ্যাস জ্বালায়, আর তারপরেই অফ। যদি এইভাবেই তোমার বাবাও খামের মতো টাকা ফেলে দিয়ে ছেড়ে চলে যেত, তাহলে তোমার মাও তোমাকে ফেলে দিত। নিজের মুখটা একটু বন্ধ রাখ, বুঝলি? না হলে সেটা ভালো হবে না। একদিন না একদিন ভালোবাসাই তোমাকে শেষ করবে। তুমি তো মিটিংয়ে গিয়েছিলে, তাই না? এই ছেলেটা তো সারা রাত বাড়ি ফেরেনি। তোমরা দুজন একসাথে কি করে আসছো? কোথায় গিয়েছিলে? দেখো, কোনো স্ত্রী স্বামীকে প্রশ্ন করা মানে তাকে অপমান করা। হ্যাঁ, এসব বলেই তুমি আমার মুখ বন্ধ করে রাখো। অসৎ পথে ইনকাম করলে সব খারাপই হয়। এতে তোমার এত কষ্ট কিসের? যা চাইছো তা তো পেয়ে যাচ্ছ। ভবিষ্যতের কথা ভেবেছো? ভবিষ্যতে কি হবে সেটা ভেবে এখন টেনশন করাটা সবচেয়ে বড় বোকামি। যে কে কোনো ছেলে না বলে সারা রাত বাইরে কাটায়? একটা যুবক ছেলে বাইরে রাত্রে থেকেছে তো কি হয়েছে? আজকাল মেয়েদেরও কেউ জিজ্ঞাসা করে না। কিছু কি বলবি নাকি? মাথার উপর দায়িত্ব থাকলে এইভাবে বলতে পারতিস না। মানে বাইরে যারা ঘুরে বেড়ায় তাদের কোনো দায়িত্ব থাকে না নাকি? তোমার হিসেবে দায়িত্ব আসলে কি? বিয়ে হলে তখন বুঝতে পারতিস। তোমার বচন কি যথেষ্ট নয় যে আমি আরেকজন মানুষকে নিয়ে আসব? মা, নিজের কাজ করো। না ছেলে আমার কথা শোনে, আর না ওর বাবা কোনো কথা শোনে। ঈশ্বরই জানে এদের কি হবে। কপালটাই আমার খারাপ। মা, জলখাবার তৈরি হয়ে গেছে। তুই যা, আমি যাচ্ছি পরে। এবার কি হলো? এত দৌড়োদৌড়ি, লাইফ রিস্ক, কোনো কিছুই কোনো কাজে লাগলো না। কিচ্ছু হওয়া সম্ভব নয়। টাকা দিয়ে সব কিছু কিনে ফেলবে আর আইন তো ঘুমিয়েই থাকবে। ন্যায় বলবে আমি যাব কোথায়, এই বলে এদিক ওদিক ঘুরতে থাকবে। জাস্ট লিভ ইট বাডি, জাস্ট লিভ ইট। যখন এখানকার দায়িত্বশীল মানুষরাই ন্যায় কোনোভাবে চায় না, তাহলে আমরা কেন চাইতে যাব? কারেক্ট, আমাদের কেন চাই? লোকেদের বলা কথাতেই আজ এই অবস্থা হয়েছে। আই ওয়ন্ট স্টপ মাই ফাইট। জাজমেন্ট চলে আসার পরেও আমাদের দেশে দ্বিতীয়বার অ্যাপেল করার অধিকার সবার আছে। এই কেসটা আমি আবার ওপেন করব। এ তো ডেট কেস ইন্দিরা। কত ডেট কেস আছে যেগুলো আবার শুরু হয়েছে। ন্যায় বিচার হয়েছে শুধু মিডিয়ার কারণে। গট ইট? এরকম ভাবেই চলতে থাকলে হসপিটালটা গোডাউন হয়ে যাবে। ইনভেস্টমেন্ট কোথায় আছে? আর আমাদের ইনকামই বা কি? স্যার, এখানে পেশেন্ট আসে না, আমরা কি করতে পারি? আচ্ছা, বাকি হসপিটালের থেকে অনেক বেশি টাকা আমরা দিচ্ছি। শ্যাল আই কাট ইট ডাউন? সবাই তো আসলে ডক্টরই, আর ডক্টর সবসময় ট্রিটমেন্টই দেয়। তাহলে বিল ডিফার হচ্ছে কেন? আমাদের এত ফ্যাসিলিটিস।
তোমাদের সিনসিয়ারিটি শুধুমাত্র ট্রিটমেন্টে নয়, হসপিটালেও দেখাও। পেশেন্টস তোমাদের উপর ভরসা করে, যদি ওদের ভয় দেখাও তাহলে যত খুশি টেস্ট করাবে। আর বেঁচে থাকার তাগিদে যত বিল হবে সব দিয়ে দেবে। গট ইট? Yes, sir. আপনারা এখন যেতে পারেন। ডক্টর জগদীশ স্যার, প্লিজ বসুন। অ্যানাস্থেসিয়ার ডোজ টেস্টটা কি হলো? স্যার তার জন্য ঠিকঠাক কেস মানে সুটেবল কোনো পেশেন্টই পাইনি। ডক্টর জগদীশ স্যার, এইসব কারণগুলো বোকা লাগছে না তোমার? সেই জন্যই আমরা যদি ভিখারি আর গরিবদের অ্যাডমিট করি তাহলে আমাদের রেপুটেশনের কি হবে? ডক্টর প্লিজ ডু সামথিং। সাকসেস যদি হয় তাহলেই অ্যাপ্রুভাল পাবো, পেশেন্ট পাবো, আমাদের রিসার্চ সেন্টারটা একটা আইডেন্টিটি পাবে। আমাকে একটু সময় দিন স্যার। আই উইল ওয়েট ফর ইউ। থ্যাংক ইউ স্যার, আসছি। আসতে দে ওদের, ভয় পাস না। তোমার জন্য আমি সেসব ভাবছি না। ও সুন্দরী, বাবা আমার স্টাইল দেখাচ্ছে। বাবা রে বাবা, পুরো অ্যাংরি বার্ড রে, মনে হচ্ছে চোখ দিয়ে একদম ভস্ম করে দেবে। কান খুলে শোন, আগেকার দিনের মেয়েদের মতো ছেলেদেরকে ভয় পেয়ে কোনায় বসে থাকার মতো মেয়ে আমি নই, বুঝেছিস? আর একবার যদি আমার পিছু নিস তাহলে দেখিস মেয়েরা তোদের হাতের কাঠের পুতুল নয়। মেয়েদের অপর নাম আলো, মেয়েরা লক্ষ্মী হয়, বুঝেছিস? মেয়েদেরকে সম্মান করলে তবেই বাড়ি ফিরতে পারবি, না হলে সোজা শ্মশানে পৌঁছে যাবি। বাবা তোর জন্য কফি আনবো? নো। Yeah. একটু নিয়ে আসি। আমি বললাম তো চাই না, দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি। হ্যাঁ, ওকে।
আর একটু মা, আর একটু বাদেই ডাক্তার চলে আসবে। আরে ওষুধ মাসিমা, দেবে, ঠিক কি হয়ে হয়েছে? যাবে। কি হয়েছে ওনার? বলছে তো যে পেটে খুব ব্যথা করছে, ডাক্তারকে ডেকে দিন না। ডাক্তারকে ডাকবো? এটা কি কোনো গভর্নমেন্ট হসপিটাল নাকি? আগে গিয়ে বিল করান, অবশ্যই আসবে। আরে যান। বাবা, এরকম করো না, তোমার পায়ে পড়ি, ডাক্তারকে ডেকে দাও। কি ব্যাপার? স্যার, এনারা সোজা ভিতরে ঢুকে যাচ্ছিলেন। দেখুন দেখুন না ডাক্তার বাবু, কাল থেকে ওর পেটে খুব ব্যথা, ওকে আপনি বাঁচান, হ্যাঁ, আপনার ঠিক আছে। অনেক পুণ্য হবে। ঠিক আছে, এদিকে এসো। স্যার, একে ওয়ার্ডে শিফট করে দাও। বুঝতে পেরেছো? আপনি যান। ধন্যবাদ ডাক্তার বাবু। আসুন আন্টি, আয় মা, আয়। আস্তে আস্তে আসুন। কাঁদিস না সব মা, ঠিক হয়ে যাবে। কাঁদিস না, ঠিক চলুন, হয়ে চলুন। যাবে। এভাবে তো বিয়ে করে না। না স্যার, ঠিক মানে হয়ে যাও, যাবে। ভেতরে যাও। একটু সাহস রাখ মনে মা, একটু সাহস রাখ। আসো ডক্টর, বসো। অ্যানাস্থেশিয়ার জন্য সুইটেবল পেশেন্ট আছে। স্যার প্লিজ না স্যার, এটা খুব রিস্কি। ইঞ্জেকশনটা আপনি দেবেন নাকি আমি নিজেই দেবো? সরি স্যার। নো, নো প্রবলেম, ইঞ্জেকশনেরই তো ব্যাপার। মাসিমা, ও। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। কেন বাবা, আমার মেয়েটা কাল থেকে পেট ব্যথায় ছটপট করছে, আমি ওর সাথেই থাকবো বাবা। না মাসিমা, আপনি এভাবে বসে থাকতে পারবেন না, একটা ইঞ্জেকশন দিতে হবে তো। ইনফেকশন হয়ে গেছে, তার উপরে ডক্টর নেই, অনেক খরচা আছে মাসিমা। আচ্ছা তাই নাকি? হুম, ঠিক আছে, ওর খেয়াল আপনি রাখবেন। চিন্তা করবেন না মাসিমা, আমি দেখে নেব, আপনি বাইরে গিয়ে বসুন। ঠিক আছে। হে ভগবান, আমার মেয়েটাকে তুমি ঠিক করে দিও। আমি তোমাকে হিন্দি শিখিয়ে দেব। আচ্ছা, হিন্দ মোটর, হিন্দ মতো নয়, হিন্দি। হিন্দি, হ্যাঁ, হিন্দি। तेरे बिन मैं कैसे जिया
तेरे बिन तुम बिन जिया जाए कैसे कैसे जिया जाए কি 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 ছাড়ো তুমি, তোমাকে হিন্দি শেখাতে গিয়ে আমি মরে যাব। মাই মাই বাবুজি বাবুজি ইমলি। আরে এরা কি সব বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি হবে এবার? আমার নরম মনটাকে ভেঙে দিয়ে চলে গেল। এবার আমি কি করব? হ্যাঁ, খুবই খারাপ হলো। এটা হওয়া উচিত হলো না। মাসিমা, মাসিমা, আপনার বৌমা মারা গেছে মাসিমা। মারা গেছে? মা, আমাকে ছেড়ে চুপ চলে করুন গেলি? আপনি, চুপ করুন। আমাকে ছেড়ে- এভাবে কাঁদবেন না, সবই তো ভগবানের ইচ্ছা। ও ছাড়া আমার আর কেউ চুপ করুন নেই। আপনি। ঠাকুমা, কি কেউ হয়েছে? নেই আমার। কোথা থেকে এসেছেন আপনি? ও কে হয় আপনার, বলুন? ওর পেটে কাল থেকে ব্যথা ছিল, সেই জন্য ওকে এখানে এনেছিলাম। এরা বললো ওকে ভেতরে নিয়ে যাবে, নিয়ে গেল, আর তারপর আমার মেয়েটা মরে গেল। কি করে হলো বলুন? ওনাকে অ্যাডমিশন করা হয়েছে, তার কোনো রেকর্ডই নেই। পেশেন্টের নামে কোনো ফাইলই নেই। ওনাকে কে অ্যাটেন্ড করছিল সেই ডাক্তারের নাম পর্যন্ত জানা নেই। ওনার মৃত্যুর আসল কারণ কি সেটাও কেউ জানে না। এই সংস্থা শঙ্কর প্রসাদ বাবুর, আর এই হসপিটালটা চালায় ওনার ছেলে জেকে। ঘটনাটা ঘটেছে এতক্ষণ আগে, কিন্তু এখনো কেউ কিছুই জানে না। স্যার, একটা সোজা প্রশ্ন, এই হসপিটালের ডাইরেক্টর আপনি এবং আপনার বাবা, এতে আপনার রিয়াকশন কি? আপনার কি রায় আছে বলুন? এই সমস্ত কিছুর জন্য আইন আছে, আর আমি আইনকে সম্মান করি। ডাইরেক্টর তো আপনি, কিন্তু এই দোষের জন্য আপনি কি রেজিগনেশন দেবেন? ইন্ডিয়াতে যখন টেররিস্ট অ্যাটাক হয়, তারপরে প্রাইম মিনিস্টার বা অন্য কোনো মিনিস্টার রিজাইন দেয় নাকি? কারোর সাথে রেপ বা হ্যারাসমেন্ট হওয়ার পরে পুলিশ ডিপার্টমেন্ট হোক বা মিনিস্টার রিজাইন দেয় নাকি? কিন্তু এসব তো কারেক্ট করা উচিত। আমার না বলার পরে একটা কথা ধরে সেম ইন্ডিয়া সেম ব্যাঙ্গালুরু বলে যেটা তোমরা করো সেটা ছেড়ে দাও। আসলে তোমরাও কি ইনভলভ ছিলে না? চ্যানেল ছেড়ে দিয়েছিলে নাকি? সবাই মিলে একজোট হয়ে হাত মেলাও আর এটাকে ঠিক করে দেখাও। কারেক্ট ইট। আমার মনে হয় মেয়েদের ঠিক এইরকমই ডাইনামিক হওয়া উচিত। ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব, নাথিং টু ওয়ারি। সব সময় তোমার পাশে আছি। আমার সাথে ক্যামেরাম্যান কুমারও ছিল স্যার, সো হি ইজ ইকুয়ালি অ্যাপ্রিশিয়েবল। কুমার, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। ইন্দিরা, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। নেক্সট মান্থ থেকে ইউ আর গেটিং ইনক্রিমেন্ট। থ্যাংক ইউ স্যার। কুমার, তুমিও পাবে। থ্যাংক ইউ স্যার। স্যার, তোমার মালিকের সঙ্গে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? এই, পারমিশন নিয়ে বাড়িতে আসে ঠাকুর মশাই, আর উইদাউট পারমিশন আসে মৃত্যু। চল ডেকে দে। এই, হ্যাঁ, ওনাকে ভিতরে আসতে দাও। আপনি যান স্যার। হসপিটালে যা যা হয়েছে সেগুলো আমার থেকে ভালো আপনি জানেন। তার সমস্ত ডিটেলস এই ফাইলে আছে। কালকে কোর্টে আমি এই ফাইলগুলো সাবমিট করে দেব। আপনাকে শুধু এসে সাক্ষী দিতে হবে। নিয়ে এসো। চাওয়ার আগে দেওয়াটাই হলো বড় ধর্ম। চাওয়ার পরে দিলে তাকে ভিক্ষে বলা হয়। ওকে, এই নোট যখন ব্যান হয়েছিল তখন আমাকে 2000-3000 টাকার জন্য ব্যাংকের লাইনে দাঁড়াতে হতো। ওই মহিলার বৌমার হসপিটালে অ্যাডমিট হওয়ার রেকর্ড তৈরি করতে হবে। আমি যে প্ল্যানটা বলছি সেটা মন দিয়ে শুনুন। ট্রিটমেন্ট করার জন্য সেদিন বড় ডাক্তারদের মধ্যে কেউই ছিল না। নার্সরাও তাদের প্রাইমারি রিপোর্টে বেশি যন্ত্রণা হচ্ছে এমনটা লিখেছিল। সেই জন্য অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল। দ্যাট থিং উইল নট চেঞ্জ, বিকজ রিপোর্টে এটাই লেখা আছে।
কারণ যে রেপটা হয়েছে সেটা হসপিটালেই হয়েছে, কিন্তু রেপটা হসপিটালে নয়, বলতে হবে রেপটা হসপিটালের বাইরে হয়েছে। আর আমাদের সেই মতো ওই বুড়িটা স্টেটমেন্ট চাই। তারপরে ইনভেস্টিগেশন আর এদিকে ওদিকের অন্যান্য কাজে সময় পেরিয়ে যাবে। আমি ওই বুড়িটার মুখ বন্ধ করে দেব। যে ওয়ার্ড বয়টা রেপ করেছে আর তার ফ্যামিলিকে ডাকো। ও মেয়েটাকে ইঞ্জেকশন দিয়েছিল বললে কোনো প্রবলেম হবে না। আপনি যদি এই সমস্ত ডকুমেন্টগুলো প্রডিউস করেন তাহলে আপনার ইমেজ একটু ডাউন হতে পারে, দ্যাট ইউ ক্যান কারেক্ট ইজিলি, কিন্তু আপনার আর আপনার সংস্থা দুটোই সেফ থাকবে। ওকে, এনিওয়েজ, থ্যাঙ্কস ফর এভরিথিং। শহর ছেড়ে চলে যাওয়ার মতো এরকম কোনো খারাপ কাজ করিনি। এটাই ভেবে যদি এখানে কাল বেশি কাজ হয় তাহলে আমাকে ব্লেম দিও না। আপনি তো একজন মিনিস্টার, এরকম কি আছে যা আপনি করতে পারেন না? একটা কথা বলতে পারি, আনাড়ি আর পাগল এই দুজনকে কন্ট্রোল করা যায় না। এই সব লোকের আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়, আমরা তাদের ঘেন্না করি। যত কাছে থাকবে তত রাগ বাড়ে, এই জন্যই বলছি। মন্ত্রী মশাই একদম ঠিক বলেছেন। কোনো ঘটনা বা কোনো অপরাধের পরে কিছুদিনের জন্য দেশের বাইরে থাকাটাই ভালো। তোমার ব্যাপারে যেটুকু ধারণা আছে সেই হিসেবে এইটুকুই আমি বলতে পারি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর একটা কথা, আজ আমাদের দেখা হয়নি। গট ইট? ড্যাড, বুঝতে পেরেছি। ডোন্ট ওয়ারি, তুমি কয়েকদিনের জন্য বাইরে থাকো, সময় হলে আবার তোমাকে ডেকে নেব। কিন্তু ড্যাড তুমি একা। ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ। ওকে ড্যাড, আই উইল মিস ইউ। আই উইল মিস ইউ আ লট। আই লাভ ইউ। লাভ ইউ টু। ভাই, বডিতে পেন হচ্ছে, কিছু একটা কর না। আইডিয়া বের করেছি। জীবনের স্টাইল পরিবর্তন করার? না ভাই, এই বডি পেন দূর করার জন্য। এটা কি রে? আমরা ব্যাংককে ট্যুর করে গোটা শরীরের ম্যাসাজ করে, না 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 না, স্যান্ডউইচ ম্যাসাজ করানোর কথা ভাবছি। আরে জিলিপি খাওয়ার টাকা নেই, স্যান্ডউইচ খাওয়ার কথা ভাবছিস? আরে কথাটা সেটা না ভাই, কতদিন আমরা এইসব জিলিপি সিঙ্গারা খেয়ে থাকবো বলতো? কখনো কখনো লাড্ডু, মালপোয়া টেস্ট তো করা উচিত, বল না ভাই? হেই, হোয়াটস আপ গাইস? মালপোয়া। কিছু না, আসলে কি বলতো, ওর ব্যাংককে গিয়ে ম্যাসাজ এই, চুপ করাতে কর, ইচ্ছে করছে। মিথ্যে বলছে ও। আচ্ছা, তাতে কি হয়েছে? মনে হচ্ছে ওয়ার্কআউট করা যেতে পারে। তোমরা রেডি হয়ে নাও, আমরা সবাই ব্যাংকক যাব। জোকটা ভালো, কিন্তু কিন্তু হাসবো কিনা সেটাই আমি ভাবছি। আরে সত্যি বলছি রে, একটা কাজ আছে, আর্জেন্টলি কালকেই আমাদের সবাইকে যেতে হবে। স্বপ্নে দেখা ব্যাংকক এত তাড়াতাড়ি যে হাতে চলে আসবে বুঝতেই পারিনি ভাই। এটা স্বপ্ন না বাস্তব বুঝতে পারছি না ভাই, কি করবো এবার? ভাই একটু ওইদিকে তাকা। এখান থেকে সোজা ব্যাংকক যাবো। হ্যাঁ, থাই ম্যাসাজ করাবো, থাই ম্যাসাজ করাবো, ম্যাসাজ ম্যাসাজ ম্যাসাজ। আরে ভাই, এয়ারপোর্টেই এত হট হট থাকলে ওখানে গেলে আমরা কি দেখবো? ভাই, ভগবান কি দিয়ে বানিয়েছে এদের? মনে হচ্ছে ভগবান স্বপ্নে এসে এরকম একটা জায়গায় ঠিক এরকমই কিছু বানানোর কথা বলেছে। পাথর, মাটি, সিমেন্ট এইসব জিনিসের ব্যবহার করেনি, শুধু স্টিল আর কাঁচ দিয়ে বানানো হয়েছে। এখান থেকে বেরোনোর পর আমাকে মনে করিয়ে দিবি, জামা কাপড় আর জাঙ্গিয়া শুকানোর জন্য দুটো রড এখান থেকেই নিয়ে যাবো, বুঝলি তো? আরে ভাই, আরে এরকম সুন্দর জায়গায় যাতে কারো নজর না লাগে সেই জন্য এইসব জায়গায় এক একটা কোণে কোণে এক একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখ ভালো করে, দারুণ ব্যাপার। ওইদিকে দেখ, আরে ওইদিকে দেখ, ওইদিকে। আরে ও তো শুধু বাচ্চাদের কাপড় পরে আছে ভাই। যদি ভুলবশত ও আমাদের গ্রামে থাকতো না, তাহলে ওর মা ওকে বাচ্চাদের কাপড় পরতে দিত না, আর যদি পরতেও দিত তাহলে তোর মতো বেয়াদব ছেলের সাথে ছাড়তো না। এ ভাই, ওসব ছাড়। তো রঘু নামে কোনো ফ্রেন্ড আসবে বলছিলিস না, কোথায় সে? ওর নাম রঘু, কিন্তু ভুল করো ওর ব্যাপারে খারাপ কিছু বলবি না তুই,
কারণ একবার যদি ও কিছু ভেবে নেয় তাহলে কিন্তু শেষ। ও যেটা বলে সেটা কিন্তু করেই ছাড়ে। ও আসবেই। আমরা এখন এয়ারপোর্টের ভেতরে আছি, ও নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে আছে। চল যাওয়া যাক। বাইরে এসে গেছি, দেখ কত সুন্দর সুন্দর অপশন দাঁড়িয়ে কোথায় রে? আছে। তুই তো বলছিলিস তোর ফ্রেন্ড আসবে। গেট নাম্বার 10 এর বাইরে দাঁড়িয়ে থাকবে, ও আমাকে এটাই বলেছিল। এবার তুই চুপচাপ চল। হ্যালো সুব্বু, আরে পতি, রঘুপতি, ওয়েলকাম টু ব্যাংকক। ভাই খুব ভালো আছি। মিট মাই ফ্রেন্ড হর্ষা। হর্ষা, হ্যাঁ, পতি, রঘুপতি। Okay. ভেতরে কি Okay. সুন্দর ঠান্ডা ছিল ভাই। এখানে তো খুব গরম রে ভাই। বলেছিলি 3 জন আসবে। 2 জন এসেছিস, 3 নম্বরটা তো। বাহন যখন চলে এসেছে তাহলে দুর্গা তো নিশ্চয়ই আসবে। আরে তেসেই পড়বে, দেখবি আর হার্ট অ্যাটাকে মরে যাবি। এনি হলেন আমাদের বস মুন্না ভাই। মুন্না ভাই? হুম, না, মুন্না বোন। তোদের মতো লোকেদের জন্য বোন, আর আমাদের দুজনের জন্য বস। ও কারোর থেকেও কোনো অংশে কম নয়, পুরুষদের থেকেও এক ধাপ এগিয়ে। বস শোনো, এটা এয়ারপোর্ট। তাতে কি হয়েছে? আমার কি? আমি কাউকে ভয় পাই না, বুঝেছো? আমি বলেছিলাম না? ওয়েলকাম টু ব্যাংকক সিস্টার। সিস্টার না ভাই, মুন্না ভাই। আরে কিন্তু দেখছি তো বিড়ি খাচ্ছে। বিড়ি খাওয়া, স্টাইলে হাঁটা, এটা তো শুধু ট্রেলার। নো, এটা তো সবাই ফুঁকতে পারে। Not allowed. পিকচার এখনো বাকি আছে রে। নট ভাই তো ট্যাক্সিটা কোথায় রে? ওই যে ওইখানে। ঠিক আছে, চল যাওয়া যাক। আরে গাড়ির ডিকিটা খোল। এই চাবি দে। এটা ইন্ডিয়া নয় ম্যাডাম। তাতে কি হয়েছে? এখানে হয়তো ইন্ডিয়ান লাইসেন্স চলবে না, কিন্তু আমাদের বসের কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে। তুই চিন্তা করিস না, দে দে বস, এই নাও। চল এদিকে আয়। এই লাগেজটা তোল। কোনো কথাই আর শুনতে ডিকিটা চাইছে ঢুকিয়ে না দে এরা। ব্যাস। আরে শোনো না, আমি ওখানে বসবো। সাবধানে ঢোকা। হ্যাঁ হ্যাঁ, আমার গাড়িটা নতুন। চল চল এই চল। প্রভু আমায় ক্ষমা করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ না আসে। আরে তুই ঢোক। আরে আরে, ঢোক না তুই ভেতরে। এখানে বস না, আরে যা আমি না, সামনে যা না, বসবো তো। যা। আরে, চলুন বস। আরে ভাই, এটা ব্যাংকক, ইন্ডিয়া নয়। আরে আরে এই, দাঁড়া এদিকে ভাই, আয় না। মাথা ওই গরম ব্যাগটাকে করছিস। নিচে নামা, নামা। আরে, ওইদিকে যাচ্ছি, এনে কি নিয়ে সুন্দর চল লাগছে না। না? আরে বাপরে। আরে আরে আরে, ওইদিকে নয়, এইদিকে। ও আচ্ছা, এখানে, এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক চলে আছে। আয়। নামা, এখানেই নামা। এই আরে এই, নামাচ্ছি, নামাচ্ছি। আস্তে। সাবধানে, সাবধানে। গ্রামে মাটির বাড়িতে থাকতাম, এখানে তো ফ্ল্যাটে থাকতে ভেতরে চলো। পারছি। চল, আরে ভেতরে চলো চলে আয়। চলো। নমস্কার আরে করে আয়। ভেতরে। অদ্ভুত মানুষ রে বাবা। কি সুন্দর লাইটটা, যাওয়ার সময় এটা নিয়ে যাবো। এটা হলো আমাদের থাকার জায়গা। এটা তো দেখছি রাজমহল। এখানে জিনিসগুলো বেশ অদ্ভুত। কত চার্জ দিতে হবে কে জানে। কেমন লাগলো রুম? আরে এটা তো মিউজিয়ামের মতো দেখছি। আমাদের ওখানে লোকজন তো টিকিট কেটে এসব দেখে। আরে মা, হাত পাটা খুব ব্যথা করছে, একটু বিশ্রাম নেওয়া যাক। আমি এখন বিশ্রাম নেব, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আচ্ছা, এখানে ঘুমানোর জন্য কটা বেড রয়েছে? বেড তো একটাই। একটা কানে তলায় মারবো। আমি আর বস এক ঘরে শোবো নাকি? হ্যাঁ, ও তো ছেলেই, তাই না? এই সরি 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 সরি। আরে ভাই, বস তো একটা বেডে শুয়ে পড়বে, কিন্তু আমি আরো কোথায় শোবো ভাই বল না? এই তো ভাই, আছেই তো কবাডি খেলার মতো জায়গা। যথেষ্ট, ঘুমিয়ে পড়ার জন্য তো জায়গা আছে, দেখার জন্য একটা টিভিও আছে, আর 1-2 করার জন্য জায়গা আছে তো। ব্যাস হয়ে গেছে আমাদের প্রবলেম সলভ। আরে ভাই, ভগবানের একটাও ছবি নেই। কেন, প্রার্থনা করার জন্য? আরে এতে ভাবার কি আছে, সকাল সকালে নিজেই প্রকট হয়ে যাবে। ওকে দেখেই হাত জোর করে প্রণাম করে নিবি। ছাড় তো, সকাল সকাল উঠে ওর মুখটা দেখবো নাকি আমি? যা তা করে। হ্যাঁ মিস্টার রঘুপতি বাবু, ব্যাংককে আমাদের কাজ করার জন্য কি ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের জব আমাদের দেবে বলো ভাই একটু।
ও হবে ট্যাক্সি ড্রাইভার, এ হবে ওয়েটার। ও ফর মি। আর তুমি হবে সুইপ। রোজাদের জন্য দারুণ ব্যবস্থা, আর রাজার জন্য ছেড়ে দাও ভাই। আর আমাদের জন্য খাবার কি ব্যবস্থা করেছো তুমি? হ্যাঁ, When you clean, you got tips. আমার টিপসের টাকা দিয়ে তোমরা তিনজন মিলে খাবার খাবে? এই পতি, রঘুপতি, গ্রামে আমার 3 একর জমি আছে, বেচার কথা ভাবছি, কিন্তু তার উপর কেস করে দিয়েছে ভাই। যদি ওই জমিটা বিক্রি হয় আর টাকাগুলো আমার হাতে চলে আসে না, তোর এই ব্যাংককের আমি রাজা হয়ে যাব। আরে এভাবে গল্প শোনাস না তো, এর পরের প্ল্যানটা কি সেটা বল। হ্যাঁ, কে কে চিন্তা করছে? আমাদের রঘুপতি আছে তো। এই ভেবেছিস তুই যারা দুমুটো খেতে পায় না তাদের অন্য যোগায়? কাল সকালের মধ্যে কিছু না কিছু ব্যবস্থা করে দেবে ও। সবাই মনে সাহস রাখো। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ফ্লাইটে না আমার আর্জেন্টলি চলে এসেছিল, কিন্তু হাত ধোয়ার জন্য জল না থাকার কারণে আমি না এই কাজটাকে আটকে রেখেছিলাম। আমি ওই কাজটা সেরে আসি, ততক্ষণ তোমরা বিশ্রাম নাও, ঠিক আছে? হ্যাঁ মুন্না ভাই, ম্যাডাম, ওইটা তোমার রুম, তুমি যাও। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? তো কেউ বলতে হবে নাকি? তুইও যা আর শোয়ার জন্য একটা জায়গা খুঁজে নে। রঘুপতি ভাই, আনলোড করার জন্য প্লিজ শান্ত একটা জায়গা খুঁজে দিন না আমাকে। দেখাও না ভাই, চলো। Yeah, come. ভালো হয়েছে, আমাদের চেনাশোনা এখানে কেউ নেই। রঘুপতি, এটা তুই একদম ঠিক করলি না। ভালো কাজ দিবি বলে আমাকে ইন্ডিয়া থেকে ব্যাংককে ডেকে আনলি, আর এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমাকে ধোয়া পোছার কাজ দিচ্ছিস। এই কাজটা যদি আমি অন্য কোনো রেস্টুরেন্টে করতাম তাহলে তোরা ভালো টিপ দিত, কিন্তু এখানে তো মনে হচ্ছে কিছুই পাবো না। মজা করার জন্য বার্গেনিং করা লোক আমাকে কি টিপ দেবে? রতনে রতন চেনে, শুয়োরের চেনে কচু। পরিষ্কার করে ফেলি, খুব নোংরা করেছে এরা। এক্সকিউজ মি, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস? নো Bill? বিল। ওকে স্যার, বিলটা দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। বাস
মনে হচ্ছে আমাদের সিংহ বেশ ভালো মুডে আছে। ওই সিংহের ওপর এই সিংহীর বেশ অ্যাট্রাকশন হয়ে গেছে মনে হচ্ছে। জ্যাকপট লেগে গেছে ভাই তোর। আরে ভাই চুপ করে থাক না, কি বলছিস? আরে সিংহ ভালো মুডে আছে, নিজের ফিলিংসটাকে আটকানো উচিত না ভাই। যা গিয়ে মনের কথাটা বলে দে। যা না, ভাবছিস কেন? আরে যা না, আরে যা না। ব্লাডি ইডিয়েট ফেলো। এই বাইরে বেরো। এই হ্যালো, তোর সাথে কথা বলছি। হ্যালো, এই ইউ, আই এম টকিং টু ইউ। আউট, কাম অন, গেট আউট। You bloody, are you blind? Who gave you the license? এই কি রে, কি দেখছিস এভাবে? ও, বলতে পারিস না নাকি? নাকি ভাষাই জানিস না? If it had got damaged, who would have paid for that? দাদা কি উড়িয়ে দেবো? হুম 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 অসভ্য, পাগল, সব পাগলগুলোই ছুটছে এক জায়গায়। আমি কি কখনো ভেবেছিলাম আমার জীবন এভাবে বদলে যাবে? সবকিছু এত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো সুন্দর বাচ্চা, কিন্তু এই তামাক সব কিছু বদলে দিল। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারটাকে আমার মুখ থেকে কেটে বাদ দিতে হবে। এখন আর কিচ্ছু আগের মতো হবে না। এই তামাক আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি কখনো কখনো ভাবি যে এই সিগারেট এবং বিড়ি খাওয়ার পরিণাম কি? এটা কি আমার স্ট্রোকের কারণ হতে পারে, যা আমার পরিবারের ওপর বোঝা হয়ে যাবে? এটা আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে, অথবা এটা মুখের ক্যান্সার বা হার্ট ডিজিজ অথবা এমফিসেমার কারণ হতে পারে। পরের বার আপনি যখন সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখন নিজেকে জিজ্ঞেস করবেন যে এই বিড়ি বা সিগারেট খাওয়ার পরিণাম কি। তামাক আজকেই ছাড়ুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 বা মিসড কল দিন 0112290170 Sir? Sir? Thank you.
ওকে গো। থ্যাংক ইউ স্যার। অমিত ভাই, কি হয়েছে দাদা? অমিত ভাই, আমার মনে হচ্ছে যে বলুন না দাদা। আমাদের টিমটা অনেক বেশি উইক হয়ে গেছে। আমাদের টিমের জন্য কোনো ড্যাশিং আর বোল্ড পার্সোনালিটির দরকার আছে। হোয়াট ডু ইউ সে? কেন দাদা, আমাদের মধ্যে কারোর কি কোনো ক্ষমতা নেই নাকি? বিষয়টা তা নয়, বাট স্টিল আই নিড সামওয়ান হু হ্যাজ বোল্ড অ্যান্ড ড্যাশিং পার্সোনালিটি। কোন কান্ট্রি থেকে আনতে হবে দাদা? রাশিয়া, অস্ট্রেলিয়া, চায়না, জার্মানি নাকি ইটালি থেকে? নো 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 নো, আরে ওই বলুন না দাদা, আপনি কি কাউকে চেনেন নাকি? ইউ রিমেম্বার ওই দিনের অ্যাক্সিডেন্ট, একটা হলুদ ট্যাক্সি, ওই মেয়েটা? ওই মেয়েটা? ইয়েস, I think she is very bold and dashing. I need her. দাদার যে কি হলো কে জানে। কে ওখানে? কে? একে তো আগে আমি কখনো দেখিনি। আপনি কে? কি চাই আপনার? একটা মেয়ে চাই আমার। আরে তোকে তো এই পাগল হয়ে গেছিস নাকি তুই? আমার সাথে এইভাবে কথা বলছিস বেয়াদব? হ্যাঁ, তোর কি আমাকে দেখে ওরকম মনে আছে নাকি বোকা কোথাকার? এই হ্যাঁ সত্যি বল, সত্যি বল, তোর কি চাই? হ্যাঁ, আরে মেয়ে ট্যাক্সি ড্রাইভার। ও মেয়ে না ভাই। আরে ভাই না, বোন বোন। আরে তুই একটু শান্ত হ, তুই এসব কিছু বুঝবি না। বস, ইনি আবার কে দাদা? হ্যালো, আপনি কে আর এখানে কি করছেন? ও তাহলে তুই? ম্যাডাম, দাদা আপনার সঙ্গে। নো, নট টুডে। আমার মনে হচ্ছে আমার একারই যাওয়া উচিত। আই হ্যাভ সেড নো, ইটস পার্সোনাল। What is this?
চলো বলো, এখানে কেন ডেকেছো আমায়? বলছি। তাহলে বলুন কি নেবেন? 2 প্লেট মাংস, 2 প্লেট লিভার, আর হ্যাঁ 2 প্লেট ব্রেন। ওয়েটার, স্যার অর্ডার প্লিজ স্যার। মটন লিভার, ইন্টেস্টাইন আর ব্রেন 2 প্লেটস। হোয়াট? গো গেট ইট। ওকে স্যার। এটা আপনি একাই খাবেন? দুটো পার্টনার আছে তো আমার সাথে। এইসব আমার একদম স্যুট করে না। ইয়া আই এম ইন ব্যাংকক। আরে তুই ফোনটা রাখ না ভাই। আরে আমি রোমিনে আছি, ফোনটা রাখ। হাই, আই এম হর্ষা। হ্যাঁ। সুপার, নাম তো শুনেছেন, হাতটা দিন। মনে হচ্ছে গোপের খোঁচা খেয়েছেন। পুছে দিচ্ছি। এরা কি খাবে? টরি, যদি দেশি হয় তাও ওকে। মুরগির মাংস আর আটার রুটি পেলেই খুশি আমি। ওসব এখানে পাওয়া যায় না। স্কচ? এটা আবার কি? স্কচ মানে দেশি তো, আমার কোনো অসুবিধা নেই, একটু মজা আসলেই যথেষ্ট। ওয়েটারকে বলে দিও যে এটা চাকনার জন্য একটু যেন আচার নিয়ে আসে, ঠিক আছে? পিকল? ইয়া পিকল। এই লোকটা আবার কোত্থেকে চলে এলো? এবার বলো, তুমি এখানে আমাদের কেন ডেকেছো? তোমাকে আমার সাথে কাজ করতে হবে। আমি আবার তোমার সাথে কাজ কেন করব? তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার সাথে কাজ করার জন্য রাজি হব? আই লাইক ইউ। আচ্ছা, এটাই তাহলে তোমার কাজ নাকি? আই মিন টু সে আই লাইক ইউর অ্যাটিটিউড অ্যান্ড স্টাইল। এটা তো আমার রক্তেই আছে। এবার থেকে তোমাকে আমার সাথেই থাকতে হবে। তোমার সাথে থেকে আমার কি লাভ হবে? একদম ঠিক বলেছে। তুমি অনেক টাকা পাবে। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সাথে আমার দুটো পার্টনারও থাকবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। ইউ মিন ওরা দুজন? হ্যাঁ, এরা দুজন। ওকে, ডান। ডাবল ডান। আরে এই পাইটের সাথে একটা 750 নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। বানিয়েছে বানিয়েছে বানিয়েছে, কি বিল্ডিং বানিয়েছে ভাই! এরা যদি এত বড় বড় বাড়ি বানায়, তাহলে আমরা ছোটখাটো বাড়ি বানানোর জন্য পাথর আর সিমেন্ট কোথা থেকে পাবো ভাই? এই গেটে একজন দাঁড়িয়ে আছে। লা 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 লা, ভেতরে যাবো? নো, আরে কি নো 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 করে যাচ্ছে? হ্যাঁ, আমাদের সবাইকে দেখে তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ বলো, উনি হলেন আমাদের বস, মুন্না ভাই। ওরা আমাদের ছোট বস হর্ষা, আর আমি সুব্বু। নামটা শুনেছেন তো? আমাদের ভেতরে ঢুকতে দেবে না। দাও দাও দাও। ও গড। 1 মিনিট, আমার হাতের মাসেলটা দেখো ভালো করে। আর এই হাতের মাসেলটা দেখো। আমাকে 3 মাসের সময় দাও, 6টা প্যাক বানিয়ে দেখাবো। দেবো না কেন কানের তলায়? এই, আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না কেন বলতো? ওই কালো কোট পরা কাকটা কোথায় গেল বলতো? ডাকো ওকে, ডাকো ওকে। আরে তাড়াতাড়ি বাইরে আয় রে। আরে আস্তে 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 আস্তে। ওকে ওকে, লিভ ইট। ম্যাম আসুন। হ্যাঁ, এই তো কথার মতো কথা। চলো ভাই। হর হর মহাদেব, ভেতরে ঢুকতে দেবে না। বসো। লা লা লি লা 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 লি লি লা লা। সবার আগে তোমাদের গেট আপ চেঞ্জ করতে স্যার, হবে। বাথরুমটা কোথায় একটু বলবেন? শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে একদম গেটআপ চেঞ্জ করে চলে আসবো স্যার। এক্ষুনি আসছি। আরে চুপ কর। একটু চুপ করে থাকবে প্লিজ, কারণ কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে স্যার। ডু ওয়ান থিং, গেট দেয়ার মেক ওভার ডান, টেক দেম টু দ্য স্পা। ওকে মানি। মানি? মানি? আরে শুনতে পেলে না? উনি আমার গেটআপ চেঞ্জ করার কথা বললেন, তুমি আমার থেকে মানি চাইছো? ইন আওয়ার ইন্ডিয়া গোল পকেটস নো মানি। ও বলছে যে ওর সাথে যাও। আচ্ছা চলুন চলুন, আপনি আগে চলুন, আমি পিছনে। আসুন। আসুন আসুন। হ্যালো, মানে নো প্রবলেম। ইয়েস। কোথায় নিয়ে এলো? ও মাই গড, কাম 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 কাম, সিট 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 সিট। স্যার স্যার স্যার। কাটিং, ট্রিমিং, Oh, হেয়ার, you too. হিয়ার। Oh, sir. Sit, sit, sit. কি করতে চাইছো Yeah. বুঝতে পারছি না তো।
আরে আরে আমাকে ছবে না ছবে না ছবে না। সিটিয়ার ও গড কোথায় Yes, চলে sir, এলাম what আমি? can I- মর্নিং স্যার Okay. আমি ভাবলাম পুলিশের লোক হয়তো। লাইক টু কাট ইওর হেয়ার এন্ড মুস্টাচ ইয়েস ওকে। ফুল ক্লিন শেভড ঠিক বলছেন তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এক্ষুনি যা করছি করছে করুক আর কি। কাম হেয়ার সিট স্টিল আই কাট ইওর মুস্টাচ এটা দিয়ে তুমি আমার গোপ কাটবে নাকি? কাম না, কাম না, কাম না, 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 কাম না, না। কাম কাম আমি তোমার পায়ে পড়ছি, হাত ধরছি ভাই, Let me এরকম cut করো না। your mustache. একটা কাজ করো, একটা কাজ করো। আপনি With এই the- কাঁচিটা দিয়ে আমার চুলটা সেট করে দাও, সেট করে দাও। Oh, okay. দারুণ গন্ধ বেরোচ্ছে। কোন সেন্ট লাগাও? খুব ভালো গন্ধ। ওকে কি ওকে? সাপ কামড়েছে এরকম মনে হচ্ছে। এটা তুমি কি হ্যাঁ করে দিলে? নো ওকে। হ্যাঁ ওকে এটা দিয়ে আবার কি করবে? ইয়া ফেশিয়াল ফেশিয়াল Facial? আইব্রো আচ্ছা, ঠিক আইব্রো আছে। প্লাক ডু ইউ লাইক ইট হুম, হ্যাঁ ডিড আই ফরগট হ্যাঁ yeah where are the slices yeah oh have you eaten them একদম একেবারে ঠিক বলেছ। are you mad or something oh let me do that আবার দেবে? for your eye দাও, দাও। yeah হ্যাঁ, চোখে কপালে যেখানে দেওয়ার দাও। you wait and watch okay হ্যাঁ, ওকে ডাবল ওকে। Yeah. I'll call you back. I like this. Yeah, I like this. You happy? I am full happy. দাদা কম্প্রোমাইজ করার জন্য ফোন করেছে। এটা একটু Compromise? My foot. Huh. ওকে দাদা। এ কে কালো কোট লোকটা বারবার আসে কেন? সুব্বু, হ্যাঁ স্যার। তোর কি পছন্দ? কিসের জন্য স্যার? আমি বলতে চাইছি খাওয়া দাওয়া অথবা ঘোরা। আপনার মতো বড় মানুষের সামনে কি করে বলবো স্যার? ঠিক আছে বলে দিচ্ছি স্যার। স্যার ব্যাংককে এসে এভাবে বাড়ি চলে যাবো স্যার। আসলে আমার একটু করার ইচ্ছে হচ্ছে স্যার। করার ইচ্ছা? ও ইউ মিন মাসাজ? ম্যাসাজ। স্যার এমন ম্যাসাজ হওয়া উচিত ভেতরের সব ক্লান্তি দূর হয়ে যায় স্যার। শুধু এইটুকুই তাই তো? হুম। আরে থ্যাংক ইউ স্যার। কাল বলেছি, আজকে নয়। স্যার মনে হচ্ছিল আজকেই করাবেন তাই জামা কাপড় খুলছিলাম। কোনো অসুবিধা নেই। আর তোমার তোমার কি পছন্দ? স্যার লাইফে প্রথমবার এরকম একটা ব্র্যান্ড খাচ্ছি। ডিস্কোতে মেয়েদের সঙ্গে ঢিংচাক করে যদি নাচি তবে স্বর্গের মতো অনুভব হবে। ডিস্কো, দ্যাটস অল, ডান। আচ্ছা, তোমাদের বসের কি পছন্দ? আরে তোর লাইনে ট্রেন চালিয়ে দেবে মনে হচ্ছে। এই, মুখ বন্ধ কর। আরে তুই যা চলে যা। তুমি আমার কথার কোনো উত্তর দিলে না। আরে বলে দে না। মুন্নাকে আপনার পছন্দ নাকি? আপনার কি আমাদের থেকে কোনো সাহায্য লাগবে? এরকম ব্যাপার নয়, আসলে সেরকমটাও বলতে পারো। আমার সন্দেহ ঠিকই ছিল, তোর লাইনে ট্রেন চালাবে। বস, আমাকে একটা নিজস্ব ক্যামেরা দিয়ে দিন। আমি যা কিছু বলবো সেটা আপনি রিপিট করবেন। শুধু এটুকুই তো? হ্যাঁ এটুকুই। ডান। তোমার ডিস্কো আর তোমার মাসাজ, আর ওর জন্য একটা কথা বলবো স্যার, আমাদের ম্যাডামের সিগার পছন্দ না স্যার। কিন্তু ও তো বিড়ি খায় দেখেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ও খেতে পারে কিন্তু স্যার অন্য কেউ না।
Done. এই ওটা তুলে নে, রাত্রিবেলা কাজে লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু ওর মতো মেয়ে আমি কোনোদিন দেখিনি। এত ডেয়ারিং, এমন ড্যাশিং অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে। ওর জন্য আমি পাগল না হয়ে যাই এমন মনে হচ্ছে। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ হার। আমায় পাগল করে দিয়েছে ও, মুন্না। আরে বাবা, মনে হচ্ছে সত্যি পাগল হয়ে গেছে। বস বস, এই, আমি কি বলেছিলাম আর তুই কি করেছিস? কি হয়েছে বস? ভিডিও বানানোর আইডিয়াটা তুইই দিয়েছিলি। আমার ভিডিওর বদলে তুই নিজের ভিডিও নিয়ে এসেছিস। তাই নাকি বস? ও বস, যখন ভিডিও তোলা হচ্ছিল তখন ভিডিওগ্রাফার ভুল করে আপনার জায়গায় হয়তো আমার ভিডিও দিয়ে দিয়েছে। সরি বস, সরি বস, আর কখনো হবে না। সরি। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ বস। তোরা এখানেই থাক। হ্যাঁ, আরে ম্যাডাম, হাই মুন্না। হাই। মুন্না, আমার তোমার ডেয়ারিং ড্যাশিং অ্যাটিটিউড খুব পছন্দ। আমি আমার ফিউচার প্রজেক্টে তোমাকে আমার পার্টনার বানানোর কথা ভাবছি। সো সো আই লাইক ইউ। থ্যাংক ইউ। আরে এসব কি চলছে এখানে? এই দেখতে পাচ্ছিস না নাকি? ফুল দিচ্ছ, তোর লাইনেও ট্রেন চালিয়ে দেবে শিওর। এই এসবের মানেটা কি? মানে প্রপোজ করছে ভাই। আরে বোঝ একটু। আরে বাই। মুন্না, আমি চল এদিকে যাই যাচ্ছি। এবার। হুম। এই গোলাপটা ও দিল নাকি? দেখার পরও জিজ্ঞেস করছে। কেন? যার মধ্যে সাহস থাকে সে রোজ দেয়, যার মধ্যে সাহস নেই সে রোজ দেয় না। হুম, লেটস গো। কি বললো? আর ও যা বলেছে ঠিক বলছে, বুঝতে পারছিস না নাকি? চলো দিয়ে যাও। সব হওয়ার পরও জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়নি। আর হ্যালো, ইয়েস, জাস্ট ওয়েট। দাদা ফোন। হ্যালো। হুম।
হুম। কি বললে? ইউ আর কিং, দিস ইজ ব্যাংকক। King, good question. But that's not a topic of discussion. Can I know why you call me here? Back up your business in Bangkok and live. My business, my life. I don't want anybody else to tell me what I do in my life. And if anybody tries to come in between, I have to show the other part of my business. You don't know about me. If anybody comes to you and save you, that would be their end. Neither dependent on anyone or anything in my life. I dream, I achieve what I want. Get anybody fiddled with my life. Oh, you don't understand. Then you are finished. Hello. কে বলছেন? What? Media? কি হলো তোমার? মিডিয়ার কেউ ফোন করেছিল। লেট মি হ্যান্ডেল ইট। হ্যালো, কে তুই? কি ভেবেছিসটা কি তুই? তুই এটা ভুলেও ভাবিস না যে ও তোর ভয়ে এখানে এসেছে। এবার তুই শোন, ইন্ডিয়াতে ওকে আমি নিয়ে যাব, আর তারপর ওর পেছনে কে লাগে সেটা আমিও দেখব। মা, আপনার জন্য ফোন আছে। হ্যালো, কে? হ্যালো মা। মা, তুমি কাঁদছো কেন মা? না বাবা, এতদিন পরে তোর মাকে মনে পড়লো। এরকম ব্যাপার না মা। মা, আমি ইন্ডিয়া আসছি। আসার পরে তোমাকে একটা খুশির খবর দেব। কি খবর? ওটা আমি ফিরে আসার পরেই তোমাকে বলবো। ঠিক আছে বাবা, আমি অপেক্ষা করে আছি, তাড়াতাড়ি আয়। ওকে মা।
ঠিক আছে। হাই ড্যাড। হাই। আয় বাবা, অবশেষে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস। এই কি সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, দেখো বাবা, বিয়ের সময় মেয়ের গলার মঙ্গলসূত্র, পায়ে নূপুর, হাতের বালা, কোমরে কোমর বন্ধ, কানে দুল, নাকে নাকছাবি, এতেই কিন্তু পুরুষেরা ফেঁসে যায়। একটু সাবধানে থাকবে। কিন্তু এটা তোর নিজেরই ইচ্ছা, তাই না? আরে বৌমার কন্ট্রোলেই তো থাকবে না। তুমি কোন কন্ট্রোলে আছো একবার বলো তো। পুরোটা না হলেও অর্ধেকটা তো কন্ট্রোল করো। এইসব কথা ছাড়তো জেকে। ওই মেয়েটা কে? ওর নাম, কুল, গোত্র, পরিবার? সেসব আমি কিছুই জানি না মা। যাকে পছন্দ করেছো মেয়েটা ভালো পরিবারের তো। তোমরা নিজেই দেখে নাও। কবে আসবে এখানে?
কোনো একটা স্পেশাল দিনে। আচ্ছা শোনো, হ্যাঁ? আমি আর অপেক্ষা করতে চাইছি না। ওই স্পেশাল ডে আমরাই তৈরি করে দিই। কোন দিন? হয় ওর জন্মদিনে, না হলে আমাদের বিবাহ বার্ষিকীতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করো, বিবাহ বার্ষিকীর দিনই ফাইনাল করো। ওর আর আমাদের একই দিনেই হোক। হ্যাঁ হ্যাঁ? সব ঠিক আছে, কিন্তু তুমি আগে পুরোহিত মশাইকে ফোন করো। ঠিক আছে। হ্যাঁ, ছেলের এনগেজমেন্ট আছে। ওহো, আরে তো আনন্দের খবর। মেয়েকে এখনো জানি না। আসলে যেটা বলছিলাম স্যার, 3 মাসের মধ্যে কোনো শুভ কাজের দিন নেই, সেই জন্যই বলছিলাম, এই আর কি। বুঝতে পারছেন তো? উনি বলছেন কোনো ভালো দিন নেই। আরে ছেলে ফিরে এসেছে, এর থেকে ভালো সময় হয় নাকি? ওনাকে শুভ দিন দেখতে বলো। পুরোহিত মশাই, আপনি শুনলেন তো? ছেলের মা তো বলবেই, ওসব ছাড়ুন আপনি। আপনি ছেলের কুষ্ঠিটা পাঠিয়ে দিন, একবার আমি দেখে নিয়ে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ। ভগবানের অনেক কৃপা যে মালিকের বিয়ে ঠিক হয়ে গেছে। এই বাগানে প্রেমের ফুল ফুটবে আমাদের দুজনের ধীরে ধীরে। এখনো ঠিক করে দাঁড়াতেই পারে না, আর তোর সাথে বিয়ে করব আমি। তো যা এখান থেকে। আমার যা। কপালটাই খুব খারাপ। জাদু তোমার চোখে, গন্ধ তোমার গায়ে। তাহলে হ্যাঁ বলো, না হলে না বলো। তুমি হলে আমার অমিত, তুমি হলো আমার অমিত। মা, নমস্কার, নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। হ্যাঁ, thank you. জেকে ভালো ডিসিশন নিয়েছো। Thank উইশ ইউ you. অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। এদিকে শোনো, ওনাকে দাও। এই নিন স্যার। আপনাদের কোথায়? স্যার আপনি খান না, আমরা তো আছি। তুমি নাও। ইয়া, মেয়ে আসার কথা ছিল, কিন্তু ইন্সপেক্টর এসেছে কেন? মা, ওই হচ্ছে সেই মেয়ে, তোমার বৌমা। তাহলে এই পোশাকে এসেছো কেন? ডিউটি, অন ডিউটি। You are under arrest, Mr. JK, and this is the arrest warrant. সবার সামনে এরকম মজা করো না। সবার সামনে তোকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমরা তিনজনই পুলিশ ডিপার্টমেন্ট থেকে। তুমি এরকম কেন করলে? স্যার,
শঙ্কর প্রসাদ আর জেকে, এই দুজনই আমার টার্গেট। অফকোর্স মিডিয়ার কাছে যে এভিডেন্স আছে সেটা যথেষ্ট নয়। এমন ক্রিমিনালদের ছেড়ে দেওয়া আমার মানসিকতা নয়। অর্ডার দিন স্যার, বন্দুকের 6টা গুলি ও শরীরকে এফোর করে দেবে। হিউম্যান রাইটসের সামনে কি জবাব দেবেন? ছ্যা, আপনি আমাদের এই ইউনিফর্ম তো দিয়েছেন, কিন্তু তার সাথে পাওয়া ক্ষমতাকে কেড়ে নিয়েছেন। প্লিজ লিসেন টু মি। দেখুন, যদি আমরা মারি তো মানুষ মরে যাবে, কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। তার ভেতরে যে রাক্ষসটা আছে সেটাকে মারতে হবে আমাদের, আর সেটা আইন করবে। ওকে স্যার, উইল ডু। লাইফ রিস্ক আছে। আপনি থাকবেন সাপের ফনার নিচে। বন্ধুত্ব বাড়াতে হবে, সাপ দংশনও করতে পারে। গট ইট? ডোন্ট ওয়ারি স্যার, বাঁদরের গলায় দড়ি বেঁধে খেলা দেখাতে আমরা পারি। গুড। তার সঙ্গে কিন্তু প্রমাণও জরুরি। আপনাদের ভরসা করি। স্যার, আপনি শুধু পারমিশনটা দিয়ে দিন, তারপর দেখবেন স্যার আমরা 3 জনে মিলে ওকে খাঁচায় বন্দি করে ফেলবো স্যার। স্যার, আগে তোর গোডাউনে অ্যাটাক করেছি। ওকে বয়, আমি সেটেলমেন্ট করিয়ে দেব। ওকে ওকে। ও, লেডিস পুলিশ এসছে। কিরে, মারবি নাকি? চলে আয়। আরে কি দেখছিস জানা, বাইরের রাস্তা দেখা। এই, আমি এখানে কস্টিউম পরে ডায়লগ বলতে আসিনি এখানে, বুঝেছিস? তোদের সবাইকে মারতে এসেছি।
আমাদের আশেপাশে অপরাধ বাড়ছে। পিঁপড়ে অনেক কষ্ট করে বাড়ি বানায়, কিন্তু সাপ সেটা দখল করে নেয়। এখন আমাদের ওর বিষাক্ত দাঁতটাকে ভাঙতে হবে। আপনি আরেকবার ভেবে নিন স্যার। যদি আপনি আমাদের একবার অর্ডার দিয়ে দেন স্যার, তারপর আমাদের অফিসার কিন্তু আপনারও অর্ডার শুনবে না। যখন বাড়িতে আগুন লেগে যায় তখন নিজেদের আত্মীয়রাই কাজে লাগে না, সব বেকার হয়ে যায়। ঠিক বলেছেন স্যার। এবার ওদের ভবিষ্যৎ আমরা লিখব স্যার, আর ওদের গোষ্ঠী লিখবে আদালত। আই এম লিস্ট বদার। আমার অবস্থা যেন ওদের মতো না হয়। ঠিক আছে স্যার, আমি কথা দিচ্ছি স্যার, আপনার গায়ে লাগা কলঙ্ক আমরা মুছব, কিন্তু একটা সাদা কাপড়ের মতো আপনি আপনার ক্যারেক্টার পরিষ্কার রাখবেন স্যার। যখন আমি জানতে পেরেছিলাম তুই ব্যাংককে আছিস, তখন কমিশনার স্যার আমাদের সিক্রেট মিশনের অর্ডার দিয়েছিলেন তোকে ধরার জন্য। তাই আমরা 3 জন তোর গ্রুপ মেম্বার হওয়ার নাটক করেছি। মন্ত্রী মশাইও আমাদের এই মিশনে খুব সাহায্য করেছেন। Rక్ష